আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এই ফ্যানটার ব্যাটারি লিথিয়াম ফসফেট লাগাবো। তো এটার মডিফাই করতে আমরা ব্যবহার করব আমি এখানে এই ব্যাটারিটা। এটা হলো ভিসিওন ব্র্যান্ডের সেল, এই যে ভিসিওনের 10 এম্পিয়ারের। তো এটা এই ফ্যানের ক্যাবিনেটের নিচে জায়গা কমের কারণে এটার নিচে জায়গা একেবারে মোটামুটি নেই বললে চলে। তো এটা আমি তিনটা এইভাবে বসাতে পারছি, কিন্তু আরেকটা এখানে বসানো যায় না, যেহেতু লিথিয়াম ফসফেট ব্যাটারি 4টা ছাড়া 12 ভোল্ট করা সম্ভব না। এই ফ্যানটা 12 ভোল্টে রান হয়, তো এই 4টা ছাড়া আমি 12 ভোল্ট করতে পারছি না। তিনটা ওর ভিতরে ঢোকানো যাচ্ছে, আর একটা সাইডে অল্প একটু গ্যাপ আছে, ওর ভিতরে ঢোকানো যাচ্ছে না। যার কারণে এই যে এখানকার ক্যাবিনগুলা, মানে এর যে হোল্ডার আর কি, এই হোল্ডারগুলা খুলে নিয়ে কোনো রকম এই তিনটা গ্যাপটাই ঢোকাচ্ছি। আমি দেখাই, দেখুন এই গ্যাপটাই, এই তিনটা ভালোভাবে ঢুকে যাচ্ছে এখানে দেখুন। কিন্তু এখানে আমার তো ব্যাটারি ঢুকানো লাগবে মোট 4টা, এখানে 3টা ব্যাটারি ঠিকঠাক ঢুকছে, কিন্তু এই একটা এখানে ঢুকানোর কোনো লাইন নাই। তো এই সাইডে একটু জায়গা আছে, এটা খারাপ করে দিলে উপরের যে ইয়েটাই বেজে যাচ্ছে। তো এই সাইডটাই এই পার্ট করে দিলে হবে, কিন্তু হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চির জন্য ব্যাটারিটা ঢুকছে না। তো আমি এর আগে ঢুকিয়েছি এখানে, এবার এটা এখানে ঢুকবে, তবে একটু প্রেশার দেওয়া লাগবে। প্রেশার দিয়ে এখানে এইভাবে সেট করে দেব, যেহেতু 12 ভোল্টের ব্যাটারি একটা ছাড়া, এইটা ছাড়া লিথিয়াম ফসফেট ব্যাটারি তিনটায় হবে না, 12 ভোল্ট এটা দেওয়াই লাগবে। যার কারণে এটা প্রেশার দিয়ে ঢোকানোর পরে বিএমএস এর উপরে সেট করব। তো আমি বিএমএস কানেকশন দেওয়ার সময় দেখাচ্ছি, বিএমএসটা উপরে দেব, আর ব্যাটারির তারগুলা আমি বাইরে বের করে রাখবো। আর এই যে এটা হলো ফ্যানের তার, এটাতে ইনপুট হবে ভোল্টেজ। আর ফ্যানটা ফুল কমপ্লিট আছে, ফ্যানের কোনো মডিফিকেশন করা লাগবে না। যে এসএমপিএস এর যে বোর্ডটা আছে আর কি, ওটাই কোনো মডিফাই করা লাগবে না। এটা আউটপুট ভোল্ট 15 ভোল্ট আউটপুট দেয়, 1.5 এম্পিয়ার মধ্যে চার্জ হয়, 1.5 থেকে 2 এম্পিয়ার। আমি একটু এম্পিয়ার বাড়িয়ে দিয়েছি। তো এই ব্যাটারিগুলো চার্জ করতে মোটামুটি 3 এম্পিয়ার হলে ভালো হয়, তো আমি 2.5 এম্পিয়ারের মতন রেখেছি। আর এখান থেকে আউটপুট 15 ভোল্ট দেয়, মানে বিএমএস থাকার কারণে আমার ব্যাটারিতে কোনো প্রবলেম হবে না, এটা অটো কাট দিয়ে দেবে বিএমএস থেকেই। যার কারণে আমি 15 ভোল্টই রেখে দিয়েছি, ভোল্টেজ আর কমাইনি। তো এটা আউটপুট 15 রেখেছি, এম্পিয়ার কম আছে, শক্তিটা কম আছে, আস্তে আস্তে চার্জ হবে। যখন চার্জ ফুল হয়ে যাবে ব্যাটারিগুলাই, তখন ব্যাটারি বিএমএসটা অটো কাট করে দেবে, যার কারণে আমার আর কোনো টেনশন নেই। তো শুধুমাত্র ব্যাটারিটা সেট করলে হয়ে যাবে এর ভিতরে। বন্ধুরা দেখুন, এখানে ব্যাটারিগুলো সেট করা হয়ে গেছে। দেখুন আমি এখানে বিএমএসটাও সেট করে নিয়েছি, কানেকশন, এখানের ব্যাটারি ইনপুটের কানেকশন। আর এখন তো এখানকার কানেকশনগুলো আপনাদের দেখাই দিই। এই ব্যাটারি 3টায় সিরিজ করে নিয়েছি, সিরিজ করে নিয়ে এই 2 মাথা থেকে 2টা মোটা তার বের করে নিয়েছি। 3টা মিলে এখন আছে 9 ভোল্ট, ঠিক আছে। আর এইটা যখন এর সাথে সিরিজ হবে, তখন এটা মোট মিলে 12 ভোল্ট হয়ে যাবে, বা 13 ভোল্টের উপরে এরকম চলে যাবে। তো এই যে এই কোণার এই কানেকশনটা, এটা হচ্ছে মাইনাস কানেকশন আর কি। এই 3টা সিরিজের মাইনাস, মানে কালো তার, কালো যেটা বলে আর কি, এই মাইনাস কানেকশনটা এইটার প্লাসে যাবে। যেহেতু আমরা সিরিজ করছি, এটার প্লাসে যাবে। তো এইটার প্লাস পয়েন্টে যে ভিতরে এই সাইডের এটা, তো এখানে এইভাবে আমি সোল্ডারিং করে দেবো। এটা হচ্ছে টিডিটি কোম্পানির একটা ভালো মানের বিএমএস, এটা চিপসেট দিয়ে করা। তো এটা হচ্ছে ব্যালেন্সিং যুক্ত, ব্যালেন্সিং সহ সাউন্ড আর কি। এটা হচ্ছে এই পুরো ব্যাটারি সেটটার মাইনাসের লাইন এইটা, ঠিক আছে, আর প্লাসের লাইন এইটা। লাল আর কালো, এই দুইটা দিয়ে আমরা আউটপুট ভোল্টেজটা নেব। এই দুইটার মাথায় যদি আমি এখন মাল্টিমিটার ঠেকাই, তো এখানে এই দুইটা তারের থেকে আমি 13 ভোল্টের প্লাস পাবো। তাহলে আমাদের বিএমএস কানেকশন করার জন্য প্রথমত বিএমএসের মেন বিষয় যেটা, গ্রাউন্ড কানেকশন প্রথম করতে হয়। তো এটা আছে মাইনাসের লাইন, এটা আমি প্রথম করে নেব। এই যে এখানে
করে নেব। এই যে এখান করে যেটা মানে এইটার যে মাইনাসের লাইন এই ব্যাটারির পজিটিভে যাবে, মানে প্লাসের লাইনে যাবে, ওই সিরিজের কানেকশন এটা। তো এটা একসাথে করতে পারি নাই জায়গার স্বল্পতার কারণে, তাই আমি পরে এখন করে দিচ্ছি। দেখুন আমাদের সিরিজ কানেকশন শেষ। এখন শুধু এই তারটা আমি সাইড দিয়ে ইয়ে করে দেবো। এই তারের আর কোনো কাজ নেই, এইভাবে এখানে থাকবে। ওকে, এখন আমাদের বিএমএসের কানেকশন দিতে হলে নেগেটিভ লাগবে। বিএমএসের প্রত্যেকটা ব্যাটারি ভোল্টেজ এখানে যাবে, প্রত্যেকটা ব্যাটারি সেলের ভোল্টেজ যাবে। তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে 3.6 ভোল্ট, এটা হচ্ছে 6.7 বা 7.7 ভোল্ট, তারপরেটা আর একটু বেশি, তারপরে লাস্টের এটা হচ্ছে পজিটিভ লাইন। তো আমরা কানেকশন করি। দেখুন আমাদের মাইনাসের কানেকশন দেওয়া শেষ। দেখুন আমি মাল্টিমিটারে এটা যাবে 3.6 ভোল্ট বা 3.3 ভোল্ট এরকম কিছু যাবে, হ্যাঁ, B1-এ। তো এটা আমি এই যে এই তারটা এখানে ধরেছি মাল্টিমিটারে, আর এই যে গ্রাউন্ডে ধরলাম। তো দেখুন এখানে 3.3 ভোল্ট। তো এই 3.3 ভোল্টটা যাবে হলো B1। দেখুন B1 আমাদের সোল্ডার করা হয়ে গেছে। এখন B2 কোথায় আছে এটা দেখতে হবে। এই যে B2, তো এটাই হচ্ছে এখানে যেহেতু 3.3 ভোল্ট হয়েছে, তো এর ডবল ভোল্টেজ এখানে যাবে। তাহলে হচ্ছে যাবে এখানে 3.3 গুণ 2 যদি করা হয় তাহলে 6.6 ভোল্ট যাবে। তো আবারও মাল্টিমিটার দিয়ে আমরা মেপে নেব। ভুল কানেকশন দিলেই কিন্তু বিএমএসটা নষ্ট হয়ে যাবে। তো আমি গ্রাউন্ডে লাগিয়ে এই দুই তারের ভিতর কোনটায় 6.6 ভোল্ট আছে সেটা চেক করব। আমাদের বাকি আছে দুইটা তার, এই দুইটা তারের কানেকশন দিলে, আর ওই মাথার ওই মোটা তার ওইটা হচ্ছে পজিটিভ লাইন। এটাই ধরে এখন মাল্টিমিটার দেখবো কত আসে। এই যে গ্রাউন্ডে ধরেছি, দেখুন 6.6 ভোল্ট, 6.60 আর কি। এইটা যাবে 2 নম্বরে, 6.6 ভোল্ট যাবে হচ্ছে B2-তে। এটা লিথিয়াম ফসফেট ব্যাটারি, লিথিয়াম আয়নের কানেকশন কিন্তু একটু আলাদা, এটা লিথিয়াম ফসফেট। তো আমরা এখন B2-র কানেকশনটা দিয়ে দেবো। এটা হচ্ছে ভোল্ট হচ্ছে 6.6 ভোল্ট। দেখুন B2-র কানেকশন আমাদের দেওয়া শেষ। এখন আমাদের কানেকশন যাবে B3-র কানেকশনটা এই যে এখানে আছে, B3 লেখা আছে, দেখায় আপনাদের, যে দেখা যাচ্ছে অবশ্য B3। তো এটা যাবে B3। তো আমাদের B3-র ভোল্টেজটা হবে, B3-র ভোল্টেজটা হবে হচ্ছে গ্রাউন্ড থেকে, যেহেতু ওটা 6.6 ভোল্ট হয়েছে, তো ওর সাথে আর 3.3 ভোল্ট যোগ করতে হবে। 6.6 প্লাস 3.3, তো এটা হচ্ছে 6.6 ভোল্টের সাথে 3 ভোল্ট যোগ করলে 9 ভোল্ট হয়, আর ওইদিকে থাকছে 6 আর 3, প্রায় 10 ভোল্টের উপরে যাবে। এই তারটা দেখি, দেখুন এই যে 10 ভোল্ট, প্রায় 9.9 ভোল্ট। তো এটা যাবে আমাদের B3-তে। এই যে এই তারটা আমাদের B3-তে দেবো। আমরা এটা সোল্ডারিং করে নেব। এখানে কিন্তু আমাদের B3-র কাজ শেষ। এখন লাস্ট বাকি থাকলো B+। এইটা হচ্ছে ডাইরেক্ট পজিটিভ লাইন ঢুকে যায় ব্যাটারির, যেটা মানে 13 ভোল্টের প্লাসের লাইন। এই যে গ্রাউন্ড এবং এটা হচ্ছে, এটা 13 ভোল্ট। আমি দেখাই মাল্টিমিটারে, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন এখানে পজিটিভ আর এই যে নেগেটিভ। দেখুন এখানে ভোল্ট 13.2 ভোল্ট। তো এইখানে এইটা হচ্ছে পজিটিভ লাইন। তো বিএমএসের পজিটিভ B+ লেখা এই যে এখানে, হ্যাঁ, আমি দেখাই এটা জুম করে, দেখুন B+। B+ এই জায়গা যাবে। তো আমাদের এই যে B+-এর কানেকশনটা
এখানে লাগাই দেবো। আমরা একটু রাং ধরায় নেব, যেহেতু এই তারটা মোটা তার। এই যে আমাদের বি প্লাসের লাইন দেওয়া শেষ। আমাদের ব্যাটারি প্লাসও কানেকশন করা শেষ। এখন বিএমএস এর কানেকশন পুরোপুরি কমপ্লিট। এখন আমরা দেখব আমাদের আউটপুট ভোল্টেজটা ঠিকঠাক দিচ্ছে কিনা। দেখুন আমাদের মাল্টিমিটারটা জুম আউট করে দিই। তো আমাদের আউটপুট এই যে এখানে পি প্লাস এবং পি মাইনাস, মানে পাওয়ার প্লাস পাওয়ার মাইনাস। এটা দিয়ে চার্জিং, এটা দিয়ে ডিসচার্জিং। তো বিসমিল্লাহ বলে দিই। দেখুন ভোল্টেজ চলে এসেছে 13.2 ভোল্ট। তো এখানে যাবে ফ্যানের দুইটা কানেকশন, যেটা যে ফ্যানের ইনপুট ভোল্টেজ আর কি, ব্যাটারি কানেকশন। এই দুইটা তার এই দুইটা জায়গায় দিয়ে দিলে আমাদের কমপ্লিট। পরে তারটা একটু গোছাইয়ে দিলে আমাদের ফ্যানের কাজ শেষ ব্যাটারি কানেকশনের। এখন আমরা ব্যাটারির যে এটা কানেকশন করব। ফ্যানের যে দুই তার প্লাস এবং মাইনাস, এটা কানেকশন দিলে আমাদের কানেকশন করা শেষ। ওয়ালটনের এই ফ্যানগুলা যথেষ্ট ভালো মানের বানিয়েছে। এই সার্কিটগুলা অনেক সুন্দর এবং অনেক হাইফাই কোয়ালিটি। আমি বলছি না যে ওয়ালটন ভালো জিনিস। ওয়ালটনের এই ফ্যানটা দেখে আমি অবশ্য ভালো বলতে হচ্ছে, ভালোকে তো ভালো বলা উচিত। এই ফ্যানটা আমি বাসায় ব্যবহার করি, প্লাস এটা আমার কাস্টমারের সেম মডেলের ফ্যান। তো এখানে তারটা নষ্ট হয়ে গেছে, তারের এই মাথাটা একটু কেটে পাত দিয়ে নিতে হবে। মাইনাসের লাইনের তারটা, এখানে লেড অ্যাসিড ব্যাটারি লাগানো ছিল, তো লেড অ্যাসিড না জেল ব্যাটারি। দেখুন কী অবস্থা, ফাঙ্গাস ধরে গিয়েছে। তো এটা কিছু দিয়ে ঘষা দিয়ে নিতে হবে, নাহলে এখানে রাং ধরানো যাবে না। আপনারা যেখানে দেখবেন ফাঙ্গাস ধরে গিয়েছে, তামাইতে ফাঙ্গাস বা সাদা পাউডার জাতীয় হয়ে গিয়েছে, তো তখন হচ্ছে একটু ঘষা দিয়ে নেবেন, কভারটা সরিয়ে, তারপরে রাং ধরবে। তাছাড়া এই ফাঙ্গাস ধরা অবস্থায় রাং জীবনও ধরাইতে পারবেন না। এতে সে যতই পেস্ট লাগান আর যাই লাগান। দেখুন আমি এখানে এটা পরিষ্কার করে নিয়েছি। এখন আলহামদুলিল্লাহ রাং ধরবে। এখানে অল্প একটু রজন লাগাই নেব, রজন দিলে জিনিসটা সুবিধা হবে আর কি। তো আমাদের এই যে নেগেটিভ লাইনটা এখানে লাগাই দিলাম। দেখুন এই তারটাই এখনো ঝামেলা করছে। তারটায় রাং ধরানো খুব কষ্ট হয়ে যাচ্ছে না। তো আমি তারটার ব্যবস্থা করে তারপরে দেখুন আমাদের মাইনাসের লাইনের কানেকশনটা এখানে দিয়ে দিয়েছি ফ্যানের, আর ফ্যানের প্লাসের লাইন এটা লাল তার। তো এটাই যে পি পাওয়ারে দিয়ে দেবো, তাহলে এই যে আমাদের ফ্যানের কানেকশন দেওয়া শেষ। আমাদের ফ্যানের কানেকশন পুরোপুরি শেষ। এখন শুধু তারগুলা গোছাইয়ে দিলে ফ্যানটা কমপ্লিট হয়ে যাবে। আমরা এখানে কেবলটাই ইউজ করব, সেই ধরনের মিনি কেবলটাই এটা ব্যবহার করব এখানে। তো সর্বপ্রথম বিএমএস এর তারগুলো এক জায়গায় করি। এটা জায়গা স্বল্পতার কারণে ব্যাটারিটা এখানে সুন্দরভাবে ফিটিং করতে পারলাম না। এটার জায়গা একেবারেই কম, এবং কাস্টমারের তো ব্যাকআপ বেশি লাগবে, যার কারণে ফসফেট দেওয়া। তো লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা 10 এম্পিয়ারের ভিতরে 8 এম্পিয়ার ইনশাল্লাহ কাস্টমার পাবে। এখন
এখান থেকে মিনিমাম সারা রাত ব্যাকআপ পাবে। এই ফ্যানটার মোটরটা অনেক সুন্দর, মানে অল্প এম্পিয়ারেই টুকটাক ভালো মানের বাতাস দেয়। কারেন্ট একবারে কম লস করে। হ্যাঁ, এই ফ্যানটা তো আমাদের এটা কমপ্লিট। যেহেতু এটা ভিতরে থাকবে, এখানে অত কিছু, এখানে সবসময় তো ঢাকা থাকবে দিয়ে। তো আমরা দেখবো এখন আমাদের ফ্যানটা ঘোরে কিনা। ঠিক আছে, যে আমরা এখন ফ্যানটা উল্টিয়ে ফেললাম। তো ফ্যানে বিসমিল্লাহ বলে সুইচটা টিপি, দেখুন ফ্যান কিন্তু রান হয়ে গিয়েছে। বাতাসও যথেষ্ট পরিমাণ বাতাস দিচ্ছে, দেখলে বুঝতে পারবেন। এখানে যে ফ্যান ঘোরানোর সিস্টেম আছে, এটা আবার মোটর সিস্টেম দিয়ে করা। হ্যাঁ, আর এটা লাইট, আর এটা হচ্ছে এনতে মানে জোর, এটা ফোকাস সিস্টেম দেয়, মানে কিছু একবার জোর বাড়বে এখানে, একবার কমবে অটোমেটিক, এটাই যখন থাকে। আর হাই স্পিড, লোতে লো স্পিড। ফ্যানটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি লাগানোর পরে ওভারঅল লুক কেমন হয় আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে ফ্যানটা ফিটিং করে নিয়েছি, ফ্যানটা যে এসি লাইন দিয়ে দিয়েছি। চার্জিংটা কতটুকু আসে সেটাও আপনাদের দেখাই দিই। তো এটা ব্যাটারি চার্জ ফুল আছে, যার কারণে ডিসি এম্পিয়ার মিটারে 0.74 বা 75 এরকম দেখাচ্ছে। তো এটা হচ্ছে 1 এম্পিয়ারের কিছুটা কম। তো যেহেতু চার্জ ফুল আছে, স্বাভাবিক ব্যাপার, এম্পিয়ার এখন কম টানবে। চার্জ একেবারেই ফুল। আমার ব্যাটারিগুলোতে আমি চার্জ আগে থেকে ফুল করে রেখেছিলাম, এই ব্যাটারিগুলোতে। তো সেই হিসাবে চার্জিংটা ঠিক আছে। যখন ব্যাটারি লো থাকবে, ওই সময় চার্জিং এম্পিয়ার মিনিমাম 2.5 এম্পিয়ার তো ধরবে ইনশাল্লাহ। এখন প্রায় 1 এম্পিয়ারের কাছেই আছে। তো এই ছিল চার্জিংয়ের বিষয়টা, চার্জিংটাও ঠিকঠাক টানছে। তো এখানে আমি আরেকটা জিনিস দেখাই দিই। তো বন্ধুরা দেখুন, এখানে ফ্যানটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ফ্যানটা আমি চার্জে লাগিয়ে রেখেছি। এদিকে অবশ্য লাইটের কারণে কিছু বোঝা যাচ্ছে না। এখানে ফ্যানটা চার্জে লাগিয়ে রেখেছি। চার্জ হলে এই যে এই বাতিটা হচ্ছে বিলিং করে, আর হচ্ছে চার্জ ফুল হয়ে গেলে ওই বাতিটা আবার হচ্ছে একভাবে জ্বলে থাকে আর কি। চার্জ ফুল হয়ে গেলে একভাবে জ্বলে থাকে। ও না, একভাবে জ্বলে না, এটা বন্ধ হয়ে যায়, মানে যে বিলিং করাটা বন্ধ হয়ে একবারে আলোটাই বন্ধ হয়ে যায় এখানে চার্জ ফুল হয়ে গেলে। তো এই বিষয়টা। আর এই ফ্যানটা হচ্ছে ব্যাটারি লাগে, এখন ফুল কমপ্লিট আছে। এই যে এখন ঘুরতেছে 1 নম্বর স্পিড, 2 নম্বর ফুল স্পিড, 3 নম্বর হলো ন্যাশনাল নাকি একটা এখন এখানে লেখা থাকে, যাই হোক। এটা হচ্ছে নর্মালি ভালোভাবেই একবার হাই হয় স্পিড, ফ্যানের স্পিডটা একবার ফার্স্টে হাই হয়, তারপরে আবার লো হয়ে যায়।